আসসালামু আলাইকুম দর্শক। আজকের ভিডিওতে আমি আপনাদের কম্বাইন্ড সকেট কানেকশন করে দেখাবো এবং কম্বাইন্ড সকেটের মধ্যে আইপিএস তার কানেকশন করব। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে সুইচ বোর্ডের মধ্যে 4টি তার আছে, যেমন লাল, কালো, সবুজ আর হচ্ছে হলুদ। লালটি হচ্ছে ফেজের জন্য, যেটা দিয়ে সুইচ বোর্ডে ফেজ আসবে। কালোটি হচ্ছে নিউট্রাল, সবুজটা হচ্ছে আর্থিংয়ের জন্য, আর হলুদ যে তারটি আছে ওইটা হচ্ছে আইপিএসের জন্য, যে তারটি দিয়ে সুইচ বোর্ডের মধ্যে আইপিএস লাইনটি চলে আসবে। প্রথমে নর্মালি সকেটগুলো আমরা যেভাবে কানেকশন করে থাকি কারেন্টের মধ্যে, তো ওইভাবে আমি কানেকশনটা করব। তার পরবর্তীতে আমি আইপিএসে তার সাথে সকেটটা কানেকশন করে দেখাবো। তো আমি এখানে হলুদ তারটা রেখে দেবো সাইড করে, যেটা আইপিএসে তার, যেটা দিয়ে আইপিএস লাইনটা বোর্ডের মধ্যে চলে আসে। প্রত্যেকটা সুইচ বোর্ডে এইভাবে আইপিএসে তার নিয়ে আসতে হয় কানেকশন দেওয়ার জন্য। তো আমি হলুদ তারটা এখানে রেখে দিলাম। তো আমি এখন সকেটটা কারেন্টের যে লাইনগুলো থাকবে, যেটা ফেজ নিউট্রাল এবং আর্থিং থাকবে, ওইগুলোর সাথে সকেটটি কানেকশন করে দিব। এটি হচ্ছে টেকনো কোম্পানির কম্বাইন্ড সকেট বা 6 পিন সকেট আমরা যেটা বলে থাকি। তো এটার সাথে একটা সুইচ থাকবে এবং এটা আপনি 3 পিন ইউজ করতে পারবেন, 2 পিন ইউজ করতে পারবেন, যেটা আপনার সকেট বা 3 পিন থাকে। তো এটা কানেকশন করতে হলে আমাকে ব্যাক সাইডে দেখতে হবে, যেহেতু এটা আপনার সুইচটা আলাদাভাবে দেয়া আছে, মানে আপনার এটা ইন্টারনালি কোনো প্রকার কানেকশন নাই, এটা বাইরে থেকে কানেকশন করে নিতে হবে। তো দেখবেন যে সুইচের মধ্যে 2টা টার্মিনাল থাকবে, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে কমন। আর সকেটে থাকবে 3টা টার্মিনাল, একটা হচ্ছে এল আর এন আর ই। তো এখানে একটা কাজ করতে হবে, সুইচের যে কমন থাকবে, কমনটা হচ্ছে সুইচের আউটপুট, সেই কমন থেকে একটি তারের সাহায্যে সকেটের মধ্যে যে এল টার্মিনাল থাকবে এখানে একটা শর্ট করে দিতে হবে। যেহেতু এখানে সুইচ থেকে সকেটের মধ্যে ইন্টারনালি কোনো প্রকার কানেকশন নাই, সেই জন্য এখানে বাইরে থেকে শর্ট করে দিতে হবে। এখন আমি সুইচটা যদি অন করি সেক্ষেত্রে এই সকেটের মধ্যে লাইনটা চলে আসবে। তো এইভাবে আপনাকে সুইচ থেকে সকেটের মধ্যে এইভাবে একটা কানেকশন করে দিতে হবে। কিছু কিছু সকেট থাকে আপনার ইন্টারনালি কানেকশন করা থাকে, সেক্ষেত্রে এইভাবে কানেকশন করতে হয় না। তো এখন আমার সুইচে শর্ট করা হয়ে গেছে। এখন কি করব, সুইচের যে আরেকটা টার্মিনাল আছে ওইটা হচ্ছে এল টার্মিনাল, যেটা হচ্ছে সুইচের ইনপুট। ওইখানে কি করতে হবে, সুইচ বোর্ডের যে ফেজটা আছে ফেজটা এই সুইচের মধ্যে কানেকশন করে দিতে হবে। তো সুইচের যে ইনপুট আছে এল, ওই এল টার্মিনালের মধ্যে সুইচ বোর্ডের যে ফেজ আসে, যে ফেজটা ডিবি বক্স থেকে সুইচ বোর্ডের মধ্যে চলে আসছে, ওই ফেজটা এখানে কানেকশন করে দিতে হবে। এটা হচ্ছে ফেজ। কানেকশন দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সুইচের মধ্যে সবসময় ফেজ কানেকশন দিতে হবে। তো ফেজ কানেকশন দেওয়ার পর কি করতে হবে, সকেটে যে এন টার্মিনাল আছে ওইখানে নিউট্রালটা কানেকশন দিতে হবে। নিউট্রালটা হচ্ছে কালো যে তারটা আছে ওইটা হচ্ছে নিউট্রাল। তো কালো তারটা এখানে এনের মধ্যে কানেকশনটা করে দিতে হবে। তো কালোটা কানেকশন করার পর পরবর্তী যে টার্মিনালটা আছে ওটা হচ্ছে ই হচ্ছে আর্থিং। তো আর্থিংটা দেওয়ার কারণ হচ্ছে যদি কোনো কারণে এইখানে যে নিউট্রাল আছে এটা যদি কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে আর্থিংটা আপনাকে সাহায্য করবে, সেই জন্য আর্থিংটা কানেকশন করে দিতে হবে। তো এইখানে আর্থিংটা কানেকশন করা হয়ে গেলে কিন্তু কানেকশনটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, মানে আপনি এই সকেটটি ব্যবহার করতে পারবেন কারেন্ট দ্বারা। তো এখন যদি আপনি এই সকেটটি যদি আপনি আইপিএসে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তো ওইটাও আপনাদেরকে বলতেছি। খুবই সহজ একটি কাজ, আপনাকে শুধু অল্প একটু কাজ করতে হবে। এই সকেটটি যদি এখন আমি আইপিএসে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এখানে একটু কানেকশন চেঞ্জ করতে হবে। তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনি আইপিএসে যে যা কিছুই ব্যবহার করবেন সেখান থেকে আপনাকে ফেজটা ডিসকানেক্ট করে নিতে হবে। মানে আপনি আইপিএসে আর ফেজ একসাথে ব্যবহার করতে পারবেন না, যে কোনো একটা একসাথে ব্যবহার করতে পারবেন। সেজন্য এইখান থেকে আমি ফেজটা ডিসকানেক্ট করে এখানে আমি আইপিএসের যে তারটা সেটা আমি কানেকশনটা করে দেব। মানে এখানে ফেসটা কোনোভাবে রাখা যাবে না, ফেসের জায়গায় এখানে আমি আইপিএসের যে হলুদ তারটা আছে হলুদ তারটা আমি এখানে কানেকশন করে দিব। আপনি এখানে ফেসটা কস্টিপ দিয়ে ভিতরে রেখে দিবেন, শুধু এখানে আইপিএসের তারটা কানেকশন করে দিবেন। তাহলে আপনার এখানে যে সকেটটা আছে সকেটটা আপনি আইপিএসে ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের মতো ভিডিও এটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।